শীত পরিস্থিতির আরও খবর জানাতে সিলেট এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে চলে যাব সিলেটে, সেখানে আছেন আজহার উদ্দিন শিমুল। শিমুল, শীতের কি পরিস্থিতি দেখছেন? ইপসিতা, শুভ সকাল। আসলে সিলেটে গত 3 দিন ধরে কিন্তু তাপমাত্রা খুবই শোচনীয় অবস্থায় রয়েছে এবং গত 3 দিন ধরে আমরা দেখেছি যে তাপমাত্রা আসলে 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে আসলে উঠানামা করছে এবং আবহাওয়া অফিস জানিয়েছে যে এই তাপমাত্রা আরও এভাবে বেশ কিছুদিন চলবে এবং আবহাওয়া অফিস জানিয়েছে যে এটাকে আসলে সিলেট অঞ্চলের উপর দিয়ে আসলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলছে এবং আবহাওয়া অফিস জানিয়েছে যে এই তাপমাত্রাটি আরও কয়েকদিন চলমান থাকবে। এদিকে আসলে সিলেটে তীব্র শীতের কারণে আসলে আমরা দেখেছি যে সিলেটে খুবই যান চলাচল সীমিত এবং সকালে তেমন মানুষ আসলে দেখা যায় না এবং যারা আসলে নিম্ন শ্রেণীর নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা অনেকটা কষ্টের মধ্যে রয়েছেন এবং আমরা দেখেছি যে বিভিন্ন শীত বাড়ার কারণে যে শীত বস্ত্রের যে দোকানগুলো রয়েছে সেখানে আসলে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং একই সাথে যারা আসলে খুবই নিম্ন আয়ের মানুষ বা অসহায় মানুষ তারা আসলে শীত বস্ত্রের জন্য আসলে অনেক সময় অপেক্ষায় থাকেন। তবে আমরা জেলা প্রশাসনে আলাপ করেছি, জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে সিলেটের যেসব 13টি উপজেলায় অসহায় মানুষ রয়েছে তাদের মধ্যে আসলে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে এবং জানিয়ে রাখি যেহেতু ভৌগোলিক কারণেই মেঘালয়ের ঠিক পাদদেশেই কিন্তু সিলেটের অবস্থান, এই কারণে মেঘালয়ের কাছাকাছি হওয়ায় শীতের তীব্রতাও কিন্তু সিলেটের মানুষ আসলে খুবই ভুগছে এবং আমরা বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করেছি। সিলেটের সবচেয়ে যে বড় হাসপাতাল উসমানী মেডিকেল কলেজে, সেখানেও আমরা দেখেছি যে আসলে শীতের সময় আসলে শিশু এবং বৃদ্ধদের হাসপাতালে তারা শয্যাশয়ী এবং ডাক্তাররা বলেছেন যে খুবই প্রয়োজন ছাড়া শিশু এবং বয়স্করা যাতে ঘর থেকে না বের হন সে পরামর্শ তারা দিয়েছেন। তো এই যে আবহাওয়া, এই আবহাওয়া আরো কয়েকদিন এভাবেই আসলে স্বাভাবিক থাকবে বলে আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে। ইপসিতা, শিমুল, আর একটি প্রশ্ন ছিল, ভোরে ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটে, এই ব্যাপারে যদি কিছু জানতেন আমাদের জানাবেন। জি, আজ ভোর সোমবার 4:47-এর দিকে আমরা দেখেছি যে বিভিন্ন ওয়েবসাইটে যে সিলেটের আশপাশ এলাকায় আসলে ভূমিকম্প অনুভূত হয়েছে, যেটা রিক্টার স্কেলে আসলে 5.4 মাত্রায় ছিল এবং সেটার উৎপত্তিস্থল প্রতিবেশী রাষ্ট্র ভারতের আসামে এবং এটা ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটারের গভীরে ছিল বলে আমরা যতটুকু জানতে পেরেছি এবং যতটুকু আসলে আমরা সকাল থেকে তথ্য নিয়েছি, আমরা বিভিন্ন এলাকায় যোগাযোগ করার চেষ্টা করেছি, কোনো এলাকায় আসলে তেমন ক্ষয়ক্ষতির আমরা খবর পাইনি। এই ছিল ভূমিকম্পের আমার কাছে সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার শীত পরিস্থিতির খবর জানতে সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হিরক গুণ। হিরক, আমাদেরকে শীতের পরিস্থিতি জানাবেন, সেখানে কি অবস্থা দেখছেন? সিরাজগঞ্জে যে হাড় কাঁপানো শীত এবং শৈত্যপ্রবাহে এই অঞ্চলের মানুষের জনজীবন কিন্তু একদম বিপর্যস্ত হয়ে পড়েছে। কারণ গত 3 দিন ধরেই কিন্তু তীব্র শীত সিরাজগঞ্জে অনুভূত হচ্ছে। কারণ আজকেও কিন্তু সকাল ভোর 6টায় সিরাজগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালও কিন্তু 9.6 ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন এবং গত 3 দিন ধরে কিন্তু 9-এর ঘরেই এই যে তাপমাত্রা সেটি ওঠানামা করছে, যে কারণে সিরাজগঞ্জের তীব্র শীত কিন্তু অনুভূত হচ্ছে এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে এই পরিস্থিতি কিন্তু আরও বেশ কদিন থাকতে পারে এবং সিরাজগঞ্জে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তারা যেটি বলছে যে শীত মাঝারি এবং তীব্র কিন্তু শৈত্যপ্রবাহ পড়ার একটি সম্ভাবনা রয়েছে এই অঞ্চলে। আপনাদের বলে যে যমুনা পাড়ের জেলায় সিরাজগঞ্জে কিন্তু প্রতি বছরই শীত অনুভূত হয়, তবে এবছরে কিন্তু শীতের তীব্রতা কিন্তু অনেকটাই বেশি রয়েছে এবং শীতের কারণে আমরা যেটি দেখেছি যে হাসপাতালগুলোতেও যে ঠান্ডাজনিত নানা রোগবালাইয়ের আক্রান্ত হয়ে কিন্তু শিশুরা, বয়স্করা তারা ভর্তি হচ্ছে এবং এই শীতে আমরা দেখেছি যে ফুটপাতের যে গরম কাপড়ের দোকানগুলোতেও কিন্তু ভিড় করছে মানুষ এবং জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে সিরাজগঞ্জের যে 9টি উপজেলায় কিন্তু তারা ইতিমধ্যেই শীত বস্ত্র বিতরণ করছে এবং শীতের পাশাপাশি কিন্তু ঘন কুয়াশাও রয়েছে সিরাজগঞ্জে। ইপসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, শীত পরিস্থিতির খবর জানছিলাম সিলেট এবং সিরাজগঞ্জ থেকে।